আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি। প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা আপনাদের সাথে বলে নেই। দেখুন আসলে এটা আমাদের ছোট্ট একটি নতুন পেজ। তো আমাদের এই পেজটা বড় করার জন্য কিন্তু আপনাদের সাপোর্ট অত্যন্ত কাম্য আমরা। তো আপনারা সবাই আমাদের এই পেজটিকে ফলো দিবেন, লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসলে দেখি অনেকেই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, কিন্তু ফলো দেন নাই। তো তাদেরকে বলছি অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন। আর যারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওগুলোকে লাইক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে কিন্তু আমি বানাবো চাল কুমড়োর মোরব্বা। তো চলুন কিভাবে চাল কুমড়োর মোরব্বাটা তৈরি করি। প্রথমে কিন্তু আমি এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা কিন্তু অনেক বড় সাইজের ছিল। আমি দেখুন কুমড়োটা পাকাও ছিল। আমি কিন্তু কুমড়োটা কেটে নিচ্ছি। আ কুমড়োটা কিন্তু আমি পুরো দেব না। কুমড়োটা কেটে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কুমড়োর বিচিগুলো এবং কুমড়োর চোষাগুলো কিন্তু আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সুন্দর করে কেটে নিচ্ছি টুকরো করে। তো আপনারা সবাই কিন্তু পাকা কুমড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন। পাকা কুমড়ো দিয়ে মোরব্বাটা কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন আমি কিন্তু কুমড়ো ছিলে কেটে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাঁটা চামচের সাহায্যে কিন্তু এভাবে কুচিয়ে নিচ্ছি। আপনারা সবাই অবশ্যই এভাবে কুচিয়ে নেবেন যেন চিনির রসটা কুমড়োর মধ্যে ভালো করে যেতে পারে। তো দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে কুচিয়ে দিচ্ছি। আসলে কুচানোটা একটু কষ্টের, অনেক ধৈর্যের কাজ। তারপরে একটু ধৈর্য ধরে কাজটা করবেন, দেখবেন মোরব্বাটা কিন্তু অনেক সুন্দর হয়। তো আপনারা সবাই এভাবে কুচিয়ে নেবেন। দেখুন এমনভাবে কুচাবেন যেন কুমড়োটা চাপ দিলে এভাবে পানি বের হয়, মানে অনেক সুন্দর সফট হয়। তো এরকম যদি পানি বের হয় তাহলে বুঝবেন যে না কুচানোটা অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু দেখুন সবগুলো কুচিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি একটা পরিষ্কার পাত্রে পানি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব চুনা, যাকে চুন বলে। এটা পান খাইতে ব্যবহার করে। দিয়ে কিন্তু আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সকাল হইছে। আমি কিন্তু কুমড়োগুলো চুনের উপর থেকে উঠিয়ে সুন্দর করে আ ধুয়ে নিচ্ছি। দেখুন পরিষ্কার পানি দিয়ে বারবার করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চুনটা বের হয় আমি কিন্তু ততক্ষণ ধুয়ে নিয়েছি। আপনারা সবাই এভাবে চুনের মধ্যে থেকে ধুয়ে নেবেন। আমি কিন্তু চুলায় বসিয়ে সিদ্ধ করছি। সিদ্ধটা হয়ে গেছে। আমি কিন্তু গরম কুমড়োর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। আ দেখুন আমি কিন্তু চিনি দেওয়ার পরে দেখুন এমনিতে পানি উঠে গেছে। এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আমি ২ কাপ চিনি দিয়েছি। এখন কিন্তু আমি চুলাটা অন করে কুমড়ো এবং চিন চিনি দিয়ে জাল করছি। দেখুন অনেকটাই পানি বের হয়েছে। আ এভাবে আপনারা কিন্তু আ যদি গরম কুমড়োর উপরে চিনি দেন তাহলে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। আমি কিন্তু অনেক সুন্দর করে আ জাল করে নিচ্ছি। দেখুন চিনিটা কিন্তু অলরেডি চিনির শিরা হয়ে গেছে দেখুন। আর একটু সময় জাল করব, মানে যতক্ষণ আঠালো ভাবটা না আসে। দেখুন আমি হাত দিয়ে চেক করে নিলাম। অনেক সুন্দর কিন্তু আঠালো ভাব চলে এসেছে। এই তো আমি এখনই নামিয়ে নিব। আসলে একটু চিন চিনি একটু মানে পাতিলে লেগে যাওয়ার আগেই নামিয়ে নিয়েছি। তাহলে বেশি ভালো হয়। দেখুন আমি কিন্তু এখন সাজিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা চাল কুমড়া মোরব্বা বানাবেন। দেখবেন অনেক সুন্দর হয়। আমাদের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।